দেখুন কিভাবে এই বেরহম আর লোভী জমিদার মাসুম গোলুকে মাটিতে আছাড় মেরে মারছে। ব্যথায় ছটপট করা গোলুর উপর তার একটুও দয়া হয় না এবং সে তাকে পশুর মতো টেনে হিঁচড়ে একটি খফনাক অন্ধকার গুদামে বন্দি করে দেয়। এই পুরো দৃশ্যটি গোলুর বড় ভাই দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে দেখছিল। নিজের ছোট ভাইয়ের এই অবস্থা দেখে রাগে তার হাত পা কাঁপছিল। হঠাৎ তার পায়ের নিচে একটি শুকনো ডাল ভেঙে যায়। মর্মর শব্দ শোনা মাত্রই জমিদারের খুনি শিকারী কুকুরদের লাল চোখ সরাসরি গোলুর বড় ভাইয়ের উপর পড়ে এবং তারা তার দিকে দৌড়ে আসে। নিজের প্রাণ বাঁচাতে সে ঘন জঙ্গলের দিকে আগুনের মতো ছোটে। হঠাৎ রাস্তা শেষ, সামনে গভীর খাদ আর নিচে উত্তাল নদী। কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ার ঠিক আগেই সে বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দেয়। উপরে দাঁড়িয়ে দুষ্ট জমিদার এটি দেখে পাগলের মতো অট্টহাসি হাসতে থাকে। কিন্তু গোলুর বড় ভাই মৃত্যুকে জয় করে পানি থেকে উঠে আসে এবং সরাসরি গ্রামের মুখিয়ার কাছে বিচার চাইতে দৌড়ায়। কিন্তু হাভেলির জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সেই মুখিয়া ওই লোভী জমিদারের কাছ থেকে হাসি মুখে সোনার মুদ্রার থলি নিচ্ছে। ধোকার বিষয়টি বুঝতে পেরে সে পালানোর চেষ্টা করে, কিন্তু হাভেলির গুন্ডারা তাকে জাপটে ধরে। সেই দুর্নীতিবাজ মুখিয়া উল্টো তার ওপর চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে ভারী দিনজিরে বেঁধে এক ভয়াবহ কালকুঠুরিতে ফেলে দেয় এবং বাইরে দাঁড়িয়ে জমিদার হো হো করে হাসতে থাকে।